রহমানিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব প্র্যাকটিস 3 নাউন চ্যাপ্টার থেকে। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকে আমরা প্রিপোজিশনের পরে যে নাউন ফর্ম বসে এই বিষয়টা নিয়ে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। প্রথম কোশ্চেনটা হচ্ছে হি স্টুড বিফোর ড্যাশ। অপশানে আছে আই আর মি। তো মনে রাখবে যে প্রিপোজিশনের পরে সবসময় প্রোনাউনের অবজেক্ট ফর্মটাকে বসাতে হয়। আয়ের অবজেক্ট ফর্ম কি? আয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি। উইয়ের অবজেক্ট ফর্ম কি? আস। হি এর অবজেক্ট ফর্ম কি? হিম। শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার। দে এর অবজেক্ট ফর্ম দেম। তাহলে এখানে আই আর মি আছে অবজেক্ট ফর্ম, তাহলে এখানে মি হবে সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা, এবার একই রকমভাবে নেক্সট কোশ্চেনটা দেখো। হি ডিড ইট উইথ ড্যাশ। অপশান এতে আছে রিয়াল, অপশান বিতে আছে রিয়ালিটি। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? আমরা জানি যে প্রিপোজিশনের পরে নাউন বসাতে হয়, তাহলে রিয়ালটা অ্যাডজেক্টিভ আর রিয়ালিটিটা নাউন, তাহলে নাউন যেটা সেটা বসবে, তার জন্য রিয়ালিটিটা সঠিক। ওকে, আচ্ছা, এরকম আমি আরও কয়েকটা প্র্যাকটিস আরও কয়েকটা দিচ্ছি, আমি করো দেখি। আমি যদি বলি ধরো she sat beside ড্যাশ। অপশান এতে দিলাম আই, অপশান বিতে দিলাম মি। সঠিক অ্যান্সারটা কী হবে তাহলে বলো? হ্যাঁ, যেহেতু বিসাইডটা কি, বিসাইডটা তোমার হচ্ছে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে কি বসাতে হয় প্রোনাউনের অবজেক্ট বসাতে হয়, তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে? মি হবে। ওকে, এবার আরও একটা দিচ্ছি, দেখো বিটুইন BETW between you and dash the plan will not work। আমি অপশানে দিলাম অপশান এ আই, অপশান বিতে দিলাম মি। সঠিক অ্যান্সারটা কী হবে বলো তো? এখানে হবে তোমার, দেখো বিটুইনটা কি প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে, তাই তো? অবজেক্ট ফর্মে নাউন বসাতে হবে, তাহলে ইউ অ্যান্ড কি হবে? ইউটা অবজেক্ট ফর্মে আছে, তাহলে এখানে অপশানে মি আছে, মি একমাত্র অবজেক্ট ফর্মে আছে, তাহলে মি হবে সঠিক অ্যান্সার। ওকে ওকে, আচ্ছা, এরপরে আরও কয়েকটা করো। আরও কয়েকটা দিচ্ছি, প্র্যাকটিস করো। কোশ্চেন হি ইজ টলার দেন ড্যাশ। আমি অপশানে দিলাম আই দিলাম, অপশান বিতে দিলাম মি। সঠিক অ্যান্সার কী হবে তাহলে? এখানে বলছে হি ইজ টলার দেন ড্যাশ, মানে সে লম্বা, দেন কাটছে, এটার সঠিক অ্যান্সার হবে তোমার আই হবে এখানে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা এরকম যে হি ইজ টলার দেন আই অ্যাম, মানে আমি যতটা লম্বা তার চেয়ে সে বেশি লম্বা, এমনটা বোঝাচ্ছে। এখানে দ্যানটা কিন্তু কি বলতো? দ্যানটা কিন্তু কনজাংশন, ঠিক আছে? দ্যানটা কি বলতো? কনজাংশন। কনজাংশনের কাজ কি? কনজাংশনের কাজ হচ্ছে দুইটা ক্লজকে কি করা? যুক্ত করা। তাহলে কনজাংশন কি করছে? দুইটা ক্লজকে যুক্ত করছে। ক্লজ কি? ক্লজ হচ্ছে তোমার সাবজেক্ট এবং ভার্বের যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা হচ্ছে ক্লজ। তাহলে এটা একটা ক্লজ আর এটা একটা ক্লজ,
দুইটা ক্লজকে কম্বাইন করেছে কে? দেন। দেনটা কি? কনজাংশন। তাহলে বুঝতে পারলে? তাহলে হি ইজ টলার দেন ড্যাশ, এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে কি? আই হচ্ছে। ঠিক আছে, এখানে সাবজেক্টের সঙ্গে কম্প্যারিজনটা হচ্ছে। ওকে, আচ্ছা এরকমই আরও একটা দিচ্ছি, করো। আচ্ছা করো তাহলে। হি লাইকস হি লাইকস ইউ মোর দেন অপশানে দিলাম আই, অপশান বিতে দিলাম মি। আচ্ছা সঠিক অ্যান্সারটা কী হবে এখানে তাহলে? হি লাইকস ইউ মোর দেন ড্যাশ। এটা এক্ষেত্রে কোনটা হবে? এক্ষেত্রে আই হবে। ঠিক আছে, তুমি যদি সেন্টেন্সটাকে ভাগো, মানে এখানে দেখো হিটা কি? হিটা তো সাবজেক্ট, লাইকসটা কি? ভার্ব, ইউটা কি? অবজেক্ট, তাই তো? তো সে তোমাকে পছন্দ করে মোর দ্যান, মানে আমাকে যতটা সে পছন্দ করে তার চেয়ে তোমাকে সে বেশি পছন্দ করে। সেন্টেন্সটাকে যদি আমি ভেঙে বলি, হি লাইকস ইউ মোর দেন আই লাইক ইউ। মানে আমি তোমাকে যতটা পছন্দ করি তার চেয়ে সে তোমাকে ততটা বেশি পছন্দ করে। আমি তোমাকে যতটা পছন্দ করছি তার চেয়ে বেশি পছন্দ করছে সে তোমাকে, এটা বোঝাতে চেয়েছে। সেই জন্য এই ক্ষেত্রে অপশান এ এটাই সঠিক অ্যান্সার। আবার এটারই অপশান বিও হবে। কখন হবে সেটা একটু দেখো। যদি তোমার সেন্টেন্স টাইপভাবে হয় যে সে, মানে যদি তোমার এরকমভাবে লিখি, তোমার হি লাইকস ইউ, হি লাইকস ইউ, ঠিক আছে। আচ্ছা এটা মুছে দিই, দিয়ে আমি লিখছি। আমি যদি বলি যে কোশ্চেনটা হচ্ছে হি লাইকস ইউ মোর দেন ড্যাশ। অপশানে কি বলেছিলাম? অপশানে ছিল তোমার মি, আর হচ্ছে অপশান বিতে ছিল আই। সেন্টেন্সটাকে তুমি যদি একটু বেশি মানে ভেঙে লিখো, তাহলে হি লাইকস ইউ মোর দেন হি লাইকস মি, তাই তো? তাহলে এই ক্ষেত্রে তোমার কি হচ্ছে? সে আমাকে যতটা পছন্দ করে তার চেয়ে সে তোমাকে বেশি পছন্দ করে। ঠিক আছে, এখানে অবজেক্টের সাথে কম্প্যারিজনটা হচ্ছে। কার সাথে কম্প্যারিজনটা হচ্ছে বলো তো? অবজেক্টের সাথে। তোমাকে যতটা না বেশি পছন্দ করে তার চেয়ে আমাকে বেশি পছন্দ করে, অবজেক্টের সঙ্গে এখানে কম্প্যারিজনটা হচ্ছে। সেই জন্য অপশান এ মি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা আরও কয়েকটা প্র্যাকটিস করো। আর একটা দিচ্ছি, ইট ওয়াজ ড্যাশ হু কল্ড ইউ। অপশানে দেওয়া আছে আই আর মি, ঠিক আছে, আই আর হচ্ছে মি। এখানে কি হবে সঠিক অ্যান্সার বলো তো? এখানে বলছে ইট ওয়াজ ড্যাশ হু কল্ড ইউ, এটা সঠিক অ্যান্সার হবে আই। ঠিক আছে, কেন হবে তার ব্যাখ্যা হচ্ছে কি বলতো? যে বি ভার্বের পরে সবসময় কি বসে? সাবজেক্টিভ ফর্ম বসে। ঠিক আছে, বি ভার্বের পরে কি বসে? সবসময় সাবজেক্টিভ। বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্মটা বসাতে হয়, সাবজেক্টিভ ফর্ম। ওকে, এটা মাথায় রাখবে।
কি বললাম, বি ভার্বের পরে, তাহলে বি ভার্ব বলতে ওয়াজ, তাহলে সাবজেক্টিভ ফর্মে কি আছে, আই আছে, তাই আই অ্যান্সার হলো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে নেক্সট আমরা আরও একটা কোশ্চেন দিচ্ছি, করো। কোশ্চেন নাম হচ্ছে নো বডি বাট ড্যাশ ওয়াজ প্রেজেন্ট। নো বডি বাট ড্যাশ ওয়াজ প্রেজেন্ট। অপশানে দিলাম হি, অপশান বিতে দিলাম হিম। এখানে সঠিক অ্যান্সার কী হবে বলো? এখানে সঠিক অ্যান্সার কী হবে? হি হবে। কেন? বলছে নো বডি বাট ড্যাশ ওয়াজ প্রেজেন্ট। এখানে বাটটা কিন্তু কনজাংশনের মতো কাজ করছে। বাট যদি কনজাংশন হয় তাহলে কনজাংশনের কাজ কি, দুইটা সেন্টেন্স বা দুইটা ক্লজকে কী করে, যুক্ত করে, তাই তো? তাহলে তাহলে কনজাংশনের মতো যদি কাজ করে তাহলে তোমার হি হবে, তাই না? কনজাংশন যদি বারটা কনজাংশনের মতো কাজ করছে তাহলে এটা পরবর্তীকালে পরবর্তী যে সেন্টেন্সটা হবে বা ক্লজটা হবে সাবজেক্ট দিয়ে শুরু হবে, তার জন্য হি হলো। আবার যদি তুমি ভাবো ওয়াজ আছে এখানে, ওয়াজটা কি ভার্ব, তাহলে ভার্ব সবসময় কাকে ডিমান্ড করে? ভার্ব সবসময় ডিমান্ড করবে কাকে? সাবজেক্টকে, সেই জন্য সাবজেক্ট হি হলো। এভাবে ভাবতে পারো। ওকে, আচ্ছা, তাহলে হলো। আর একটা কোশ্চেন করো তাহলে। লেট ইউ অ্যান্ড ড্যাশ ডু ইট। আচ্ছা, অপশানে দিলাম আই আর হচ্ছে মি। তাহলে এখানে কি হবে বলো? লেটটা হচ্ছে কি ভার্ব, তাহলে সবসময় ভার্বের পরে কি অবজেক্ট বসবে, তাই তো? তাহলে কোনটা হবে? মি হবে। এটা তো বুঝতেই পারছো, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আচ্ছা আরও একটা করো, প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে তত ভালো হবে, বুঝলে? প্র্যাকটিস বা টেস্ট, যত টেস্ট দেবে তত বেস্ট হবে। আচ্ছা, একটা লিখো, সি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ সি ইজ অ্যাজ কি, সি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ড্যাশ। অপশানে দিলাম আই অ্যাম, অপশান বিতে দিলাম মি। সঠিক অ্যান্সার কী হবে দেখো? অ্যাজ ডট ডট অ্যাজ, এটা কম্পারিজন অর্থে ইউজ হয়, ঠিক আছে? কম্পারিজন করে, তাহলে এটার সঙ্গে কম্পারিজন সাবজেক্ট ভার্বের সাথে কম্বিনেশন, তাহলে এটাই হবে আই অ্যাম, ঠিক আছে? সি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ, তাহলে মানে এই পাশে এই ইন্টেলিজেন্টের এই মানে বাম দিকের পোর্শনটা সাথে ডান দিকের পোর্শন কী করতে হবে, একটা কম্পারিজনে থাকবে, ঠিক আছে? তাহলে সি এর সঙ্গে কার কম্পারিজনটা হচ্ছে আই অ্যাম এর হবে। ওকে, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে? আরও একটা দিচ্ছি, আরও একটা, দ্য গিফট ওয়াজ ফর ইউ অ্যান্ড ড্যাশ। আচ্ছা, অপশানে দিলাম, এখানেও আই দিলাম আবার মি দিলাম, তাহলে কী হবে বলো তো? দ্য গিফট ওয়াজ ফর ইউ অ্যান্ড মি হবে। এটা বুঝতেই পারছো, এটা বি ভার্বের পরে এখানে প্রিপোজিশনের পরে কি এসে অবজেক্ট রয়েছে, এখানে ইউ আছে, তাহলে এখানেও তোমার মি হবে, অবজেক্ট ফর্মটাই বসবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে তোমার প্রিপোজিশনের পরে আমরা বিভিন্ন রকমের ফর্ম জানলাম, ঠিক আছে? সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, প্রিপোজিশনের পরে সবসময় কী বসে? অবজেক্টিভ ফর্ম, মানে নাউন বসাতে হয়, ঠিক আছে? প্রোনাউনের ক্ষেত্রে অবজেক্ট বসাতে হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে কী আছে?
দেখো বলছে যে ইন দিস সেন্টেন্স দ্য আন্ডারলাইন ওয়ার্ড হি হ্যান্ডেলড ইট উইথ কেয়ার। দেখো এখানে উইথটা কি প্রিপোজিশন, উইথটা কি বলো তো, উইথ তো প্রিপোজিশন, উইথটা হচ্ছে তোমার প্রিপোজিশন তাই তো, উইথটা হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা কালিটা বেশি পড়ে গেছে। আচ্ছা উইথটা হচ্ছে তোমার কি প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সবসময় কি বসে, প্রিপোজিশনের পরে সবসময় কি বসে বললাম, নাউন বসে তাই তো, সবসময় নাউন বসে। বারবার কালিটা এত তাহলে হচ্ছে নাউন, নাউন বসবে, তাহলে এটা কেয়ার, কেয়ার সঠিক অ্যান্সারটা কী হবে, কেয়ারটা কি এখানে নাউন। ওকে আচ্ছা এরপরে আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। দেখো এখানে রুল এতে কি বলা হয়েছে, দা প্লাস নাউন প্লাস অফ, ঠিক আছে, ডিটারমিনার অথবা আর্টিকেল, তারপরে নাউন, তারপরে অফ, এইরকম ফর্ম যদি থাকে তাহলে কি হবে, আর তারপরে হচ্ছে দা প্লাস ভার্ব প্লাস আইএনজি যেটা হচ্ছে জিরান্ড প্লাস অফ। বলছে বাক্যের সাবজেক্টের ভিতরে দি এবং অফের মাঝে কোনো ভার্ব বা অন্য অর্ড থাকলে তা সাধারণ নিয়মে নাউন বা জিরান্ড হয়ে যায়। একটা এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবে। দেখো ইট ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এখানে দেখো দা, তারপরে গো, তারপরে অফ, সবসময় দা, তারপরে কি হবে দা, আর এ ধরো এখানে অফ আছে, তাহলে দা এবং অফের পরে সবসময় এটা কি হবে, নাউন হবে। ঠিক আছে, দা এবং অফের পরে যেটা থাকবে মাঝে মিডিলে সেটা কি হবে, নাউন হবে। সেই জন্য এটা সঠিক অ্যান্সার হচ্ছে নাউন। ঠিক আছে, সঠিক অ্যান্সারটা কি নাউন। আচ্ছা অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স, এখানে ওয়ার্নিংটা কি, ওয়ার্নিংটাও এখানে তোমার নাউন, ভার্বের সাথে আইনজি যুক্ত থাকলে সেটা জিরান্ড হয়, আর জিরান্ড কি হয়, নাউন হয়, তার জন্য এটা অপশান এ সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেনটা দেখো, ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইউর টেক্সট বুক, আন্ডারলাইন ওয়ার্ডস আর রেসপেক্টিভলি। এখানে দেখো ফাইন্ড আউট দিস টেক্সট, প্রথম টেক্সটটা কি, প্রথম টেক্সটটা হচ্ছে তোমার নাউন, ঠিক আছে, প্রথম টেক্সটটা হচ্ছে নাউন, আর পরবর্তীতে যে টেক্সটটা রয়েছে ইন ইউর টেক্সট বুক, বুকটা হচ্ছে নাউন, আর নাউনের আগে কে বসে, অ্যাডজেক্টিভ বসে, তার জন্য অপশান এটা সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে হি ইজ এ ইউনিভার্সিটি বয়, ইউনিভার্সিটি বয়, বয়টা কি নাউন, তাহলে নাউনের আগে কে বসে, অ্যাডজেক্টিভ বসে। ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, দেখো আমরা জানবো যে এখানে কি আছে, দেখো যে এটা মনে রাখো যে ফার্স্ট, এটা যখন নাউন ফর্মে হয় তখন ফার্স্টটা হচ্ছে, ফার্স্ট মানে রোজা বা উপবাস, আর ফার্স্ট যখন অ্যাডভার্ব হয় তখন সেটার মানেটা হবে দ্রুততার সাথে, আর ফার্স্ট যখন তোমার অ্যাডজেক্টিভ হবে তখন সেটার মানে দ্রুতগামী। ওকে আচ্ছা একটা কোশ্চেন দেখো, ড্যাশ ড্যাশ আই নোটিসড ইট, ঠিক আছে, তাহলে এখানে অপশানে আছে ফার্স্টলি, অপশান বিতে আছে ফার্স্ট, অপশান সিতে আছে ফার্স্টলি অথবা অ্যাট ফার্স্ট। তো মনে রাখবে FAST ফার্স্ট, এই ফার্স্ট শব্দের সাথে এলয় যুক্ত হয় না, ঠিক আছে, ফার্স্টলি বলে কোনো কিছু নেই। আবার FAST ফার্স্ট এমন একটা অ্যাডভার্ব যা কখনো বাক্যের শুরুতে বসে না, এই জন্য ফার্স্টলিও হচ্ছে না আবার ফার্স্টও হচ্ছে না, ফার্স্টের সঙ্গে এলয় যুক্ত হয় না, আবার ফার্স্ট হচ্ছে এমন একটা অ্যাডভার্ব যেটা সেন্টেন্সের শুরুতে বসে না, এই জন্য সঠিক অ্যান্সার ফার্স্টলি বা অ্যাট ফার্স্ট, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে আচ্ছা এবার নেক্সট কোশ্চেন আমরা যাব। দেখো ইট ইজ দ্য টপ অফ দ্য ক্যাম্পাস, এখানে টকটা কি, দেখো দা এবং অফের মিডিলে কে আছে, টক আছে, টকটা কী হবে, নাউন হবে। ঠিক আছে, তারপর দেখো দা, দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে, একই রকম দা এবং অফের মিডিলে যে থাকবে নাউন হবে। তারপরে হি ইজ অ্যান আইসোর টু মি, আর্টিকেলের পরে নাউন থাকে, আর্টিকেলের পরে কি হয়, অ্যানটা তো আর্টিকেল, তাহলে তারপরে কি হবে, সে নাউন হবে।
তারপরে বলছে দ্য ড্যাশ অফ, তাহলে দ্য এবং অফের মিডিলে কে হবে? নাউন হবে। তাহলে অ্যাফেক্ট, এটা তো ভার্ব হবে না। ইফেক্টিং, ইফেক্টিং আর ইফেক্ট, এইটা হচ্ছে অরিজিনাল নাউন ফর্ম, আর এটা ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করে এটাকে করা হয়, ঠিক আছে, নাউন বা জিরাইন করা হয় বা নাউন ফর্ম আনা হয়। তাহলে সঠিক অ্যান্সার এখানে তোমার ইফেক্ট হবে সঠিক। এটা এটা হচ্ছে অরিজিনাল নাউন, এটা ফার্স্ট চয়েস এটা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার নেক্সট হচ্ছে, দেখো নেক্সট কোশ্চেন, রামি যে বিউটি অফ দ্য ক্লাস, এখানে দেখো আর্টিকেলের পরে আর্টিকেল আছে, তারপর বিউটি, তাহলে আর্টিকেলের পরে কি হবে? সেটা নাউন হবে, ঠিক আছে। আর্টিকেলের পরে এটা নাউন হবে। বিউটি শব্দটা মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন হলেও এর পূর্বে আর্টিকেল এ বসার কারণে এটা কমন নাউন, ঠিক আছে। বিউটিটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জেনেছি অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি আর্টিকেল বসে তখন সেটা কমন নাউনে পরিণত হয়, সেই জন্য আর্টিকেল থাকার কারণে বিউটিটা কমন নাউন হয়ে যাবে, ঠিক আছে। নাউন অথবা কমন নাউন হবে, নাউনের ভিতরে কমন নাউন। এরপরে দেখো হি ইজ এ জাস্টিস, হি ইজ এ জাস্টিস, এখানে আর্টিকেল আছে, তারপরে আর্টিকেল এবং অফের মিডিলে কে থাকবে? নাউন থাকবে, কিন্তু নাউনটা কেমন নাউন হবে? আচ্ছা, জাস্টিসটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। জাস্টিসটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কি থাকে? আর্টিকেল যদি থাকে, এই যে আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে কমন নাউন হয়ে যায়, তাহলে এটা অপশান সি অ্যান্সার। হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম হিরো? হিরোর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হিরোইজম, মনে রাখবে। ISM যদি কোনো শব্দের শেষে যুক্ত হয় সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তো হিরোইজম মানে কি? বীরত্ব। এবার হচ্ছে দ্য রিজন অফ হিজ আনরুলি বিহেভিয়ার ওয়াজ নট নোন, এখানে দেখো দ্য আর অফের মিডিলে কি আছে? রিজন, নাউন হবে। আনলেস প্রোটেক্টেড এরিয়াস আর এস্টাবলিশড দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স উইল ফেস ড্যাশ অফ এক্সটিংশন, এখানে ফেস হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব, ফেসটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। ট্রানজিটিভ ভার্বের পরে সবসময় কি বসে? অবজেক্ট বসে বা নাউন ফ্রেজ বসবে, ঠিক আছে। তাহলে এখানে পসিবল এটা হবে না, ঠিক আছে। টু দ্য পসিবল এটা হবে না, তাহলে পসিবিলিটি নাউন ফর্ম বসাতে হবে, তাহলে এইটা হচ্ছে পসিবিলিটিটা হচ্ছে সঠিক অ্যান্সার, ওকে। তাহলে আজ এই পর্যন্ত। যদি ক্লাসটা ভালো লাগে তোমরা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।